আর আমরা ঈশ্বর বাক্যতে যাব। আজকে আমরা ঈশ্বর বাক্য দেখবো হিতোপদেশ 22 অধ্যায় 29 পদ। হিতোপদেশ 22 অধ্যায় 29 পদ। তুমি কি কোন ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ, সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে, সে নিজ লোকদের সাক্ষাতে দাঁড়াইবে না। আমেন। আমেন আমেন। এই কথাটা কে কাকে বলেছে? আমরা বাক্যটা যারা আমরা বাইবেল রয়েছে আমরা দেখব। বলছে কি তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ। এখানে বলছে তাহার ব্যাপারে। তাহার ব্যাপারে বলতে কার ব্যাপারে বলছে এখানে? আমরা উত্তর দেব। যারা আমরা জানি বলবো, ঠিক হোক ভুল হোক আমরা শিখবো, আর যারা জানি না তারা আমরা শুনবো কি বলছে। কার ব্যাপারে বলছে এখানে? আমরা কি কেউ জানি না? আমরা বলি, ছেলেদের থেকে আমরা বলি। জোরে বলি, আমরা চুপ করে থাকলে তো আমিও চুপ করে থাকবো না। ভুল হোক ঠিক হোক আমরা শিখতে আসছি। আমিও যে আসছি, আমাকেও এখানে শিখতে সাহায্য করছে। কেউ জ্ঞানবান, ঈশ্বর হচ্ছে একমাত্র, তিনি হচ্ছে জ্ঞানবান, তার নিচে আমরা কেউ জ্ঞানবান হতে পারি। তাহলে আমাদের শিখতে আসছি আমরা। ভুল হোক ঠিক হোক, ভুল না করলে আমরা কেউ শিখতে পারবো না। ভুলের মাধ্যমে আমরা শিখি। তা আমরা বলবো, এখানে বলছে তুমি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখতেছো। এখানে কার ব্যাপারে? প্রভুর ব্যাপারে বলছে। এখানে সলোমন তার হিতোপদেশের মাধ্যমে তার ছেলেকে বলছে যে তুমি কি কোনো ব্যক্তিকে, বলছে তিনি শিক্ষা দিচ্ছেন যে তুমি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ। আজকে ঈশ্বর এই বাক্যের মাধ্যম দ্বারা তিনি এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি প্রত্যেকে বলছে আমরা প্রভুর ব্যাপারে কতটা তৎপর আছি। আমরা প্রভুর ব্যাপারে কি সত্যি তৎপর আছি? তৎপর বলতে কি? আগ্রহী, উদ্যোগী। প্রভুর ব্যাপারে সমস্ত কিছু, প্রভুর ব্যাপারের দিক থেকে আমরা যেন কি মানে পুরো স্পিডি, খুব তাড়াতাড়ি যেন প্রভুর ব্যাপারে। প্রভুর কাজ মানে আগে প্রভুর কাজ তারপরে অন্য কাজ, এরকম ভাবে বলছি যে তার ব্যাপারে কি তৎপর দেখিতেছ। সে রাজগণের সাক্ষাতে দাঁড়াবে। যদি আমরা তাহার ব্যাপারে তার তৎপরতা থাকে, তাকে প্রথম স্থান দিই, তাকে তাকে সমস্ত কিছুর তার উপরে নির্ভর করি, যা কিছু আজকে আমাদের চিন্তা ভাবনা, যা কিছু আমাদের প্রয়োজন, সমস্ত কিছু যদি প্রভুকে প্রথম স্থান দিই, প্রভুর উপরে যদি নির্ভর করি, তাহলে আমাদের কি করবে ঈশ্বর? ঈশ্বরকে মানে সমস্ত দিক থেকে সমস্ত বিষয়ে প্রভুকে রাখতে হবে। তাহলে প্রভু আমাদেরকে কি করবে? রাজগণের সাক্ষাতে দাঁড় করাইবে। রাজার সাক্ষাতে, রাজগণ অনেক বড় বড় লোকে, যেখানে হয়তো তাদের মানে তাদের সামনে যাওয়ার মতো আমাদেরকে অনেক অনেক হয়তো কষ্ট করতে হবে, অনেক দিন লেগে যাবে এরকম। কিন্তু যদি আমরা প্রভুর ব্যাপারে তৎপর থাকি, তাহলে প্রভু কি বলছে? যে সেই রাজগণের সাক্ষাতে আমরা দাঁড়াতে পারবো। আজকে আমরা একজনের বিষয়ে দেখব যে সে যখন সে প্রভুকে বেশি ভালোবাসতো, প্রভুর জন্য কষ্ট করত, প্রভুর জন্য যার জীবনে অনেক বোঝ ছিল, দুঃখ করছে পেয়েছে, আর তার তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু সে প্রভুকে ভালোবাসতো। তার জীবনে কষ্ট থাকা সত্ত্বেও সে প্রভুকে কখনো প্রভুর বিরুদ্ধে কথা বলেনি, প্রভুকে দোষারোপ করেনি, কিন্তু প্রভুকে প্রেম করে গেছে। আর তাই জন্য তার জীবনে কি করছে? ঈশ্বর আশীর্বাদ রেখে গেছে। সেই বিষয়ে আমরা দেখবো। আজকে আমরা খুলবো প্রথম সময়ের, আমরা প্রথম সময়ের যদি দেখি, আমরা প্রথম সময়ের একটা বাক্য এখানে দেখব যে 6 অধ্যায় 10 পদ। প্রথম সময়ের 6 অধ্যায় 10 পদ। তারপরে আমি বাক্যটা আমি বলতেছি। লোকেরা সেইরূপ করিল। সরি 10 অধ্যায় 9 10 অধ্যায় 6 পদ। 10 অধ্যায় 6 পদ। সরি। তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবত্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। আমেন আমেন।
কি বলছে এখানে, তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসবে, তাহাতে তুমি তাহাদের সহিত ভাবভক্তি প্রচার করিবে, অন্য প্রকার মানুষ হইয়া উঠিবে। আজকে এখানে যদি আমরা দেখি দাউদের জীবন, দাউদের জীবন যদি দেখি, দাউদ কে ছিল? মেষপালক ছিল, সে রাখাল ছিল। সে সব সময় কি থাকতো, সে পশুপালদের চড়াতো এবং সে বনেই থাকতো। সে বনে পশুদের সঙ্গে থাকতো এবং বনে যারা থাকে তারা কি খুব শান্তি থাকে, আরামে থাকে? তাদের জীবনে কি থাকে? অনেক রিস্ক থাকে, অনেক ভয় থাকে, অনেক কষ্ট থাকে এবং অনেক সমস্যার মধ্যে তাদের জীবন থাকে। তা দাউদ কি করতো না, সেইভাবে সে জীবন কাটিয়েছিল। দাউদ হচ্ছে যিশুয়ের পুত্র, হচ্ছে দাউদ, সর্বকনিষ্ঠ সন্তান হচ্ছে দাউদ। আর তার যে দাউদকে কি সে মেষপালের দায়িত্ব দিয়েছিল, সেগুলো দেখাশোনা করতো। কিন্তু তার যে অন্য ছেলেরা, তারা কি করতো না, তারা শোলের কাছে, যে রাজা শোল ছিল, সেই শোলের কাছে তারা কি করতো, যুদ্ধ করার জন্য সেখানে তারা নিযুক্ত ছিল। তাই এখানে আমরা যে দাউদের ব্যাপারে দেখলাম, যে বলছে, আমরা যে বাক্য পড়লাম, যে তুমি যদি প্রভুর ব্যাপারে তৎপরতা থাকো, তাহলে তোমাকে কি করাবে? রাজগণের সাক্ষাতে দাঁড় করাবে। এখানে দাউদ সে কি করেছিল না, সে প্রভুর ব্যাপারে তৎপরতা ছিল। তার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল, অনেক যন্ত্রণা ছিল। সে কখনো তার জীবনে সুখ ছিল না, সে কখনো আনন্দে ছিল না। সে সবসময় কি পশুদেরকে নিয়েই থাকতো। কিন্তু তার দাদারা কি করতো? আয়াসে জীবন কাটতো, মানে আনন্দে। রাজার সঙ্গে থাকা মানে কি? রাজার সেনার সঙ্গে থাকা মানে কি? সেখানে ভালো মন্দ খেত, সমস্ত ভালোভাবে তারা জীবনযাপন করত। কিন্তু যখন আমরা সমুয়েলকে যখন সমুয়েল যখন শোলকে প্রথম অভিষেক করেছিল, কিন্তু শোল ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। আর যখন সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, তখন সে কি করেছিল না, সময়ের শোক করেছিল, দুঃখ করে অনেক কষ্ট পেয়েছিল। আর তখন সে ঈশ্বর তাকে বললে যে আমি যখন ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাহলে তুমি কেন ওর জন্য কষ্ট করছো? আমি আরেকজনকে মনোনীত করেছি, তুমি তাকে যা অভিষেক করো। আর যখন সেই সমুয়েল আর দাউদের কাছে এলো, আর যখন সেই দাউদের কাছে আসেনি, তার বাবার ঈশ্বর যখন বলে যে তুমি এই জায়গাতে যাও, যিশুর বাড়িতে যাও। আর যখন সমুয়েল গেল এবং সেখানে তার পরপর ছেলেকে দেখানো হলো, প্রথম ছেলেকে ভাবছে, সমুয়েল ভাবছে তাহলে এই ছেলেকে খুব সুন্দর দেখতে, খুব সমস্ত দিক থেকে ভালো, লম্বা অনেক, এরকম ভাবে যখন দেখালো, তখন সেখানে ঈশ্বর একটা কথা বলেছিল। এইখানে দেখাচ্ছি আমি, এখানে বলছে 16 অধ্যায় 7 পদে বলছে যে যখন তার ইলিয়াবের পরে তাহার আসিলে, তিনি ইলিয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে করিল, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কিন্তু সদাপ্রভু সমুয়েলকে বলল, তুমি উহার মুখশ্রীর কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি ওকে গ্রহ্য করিলাম। সে রূপে সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু ভিতর থেকে সে প্রভুকে ভালোবাসতো না। তাই তারপরে ঈশ্বর বলছে যে মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। কারণ ঈশ্বর জানতেন কে কাকে কতটা ভালোবাসে, কে প্রভুকে ভালোবাসে। আজকে আমরা যতজন এখানে রয়েছি, আর ঈশ্বর আমাকেও বলছে যে আমি প্রভুকে কতটা ভালোবাসি, প্রভু আমার হৃদয়টা জানে। কিন্তু আমরা মানুষরা দেখে বলতে পারবো না। আমরা অনেকে এরকম রয়েছি, বাইরে আমরা অনেক প্রভু করি, অনেক আমরা পবিত্র দেখাই, কিন্তু ভিতরটা আমাদের প্রভুর মানে পবিত্র নয়। আমরা ভিতরে এখানে আমরা পবিত্র, কিন্তু বাড়িতে যে আমরা সেই জগতের সঙ্গে মিশছি এবং বিভিন্ন মন্দতা যেগুলো ঈশ্বরের বিরুদ্ধে, সেইগুলো জীবনযাপন করছি। কিন্তু প্রভু বলছে যে তোমরা বাইরের দিক থেকে বিচার করো, কিন্তু আমি ভেতরটা বিচার করি। তাই তার ছেলেদেরকে যখন প্রথম ছেলে, তারপরে পরের ছেলেদেরকে দিয়েছিল ঈশ্বর, তাদেরকে অগ্রাহ্য করেছি। পরে বললো যে আরো কি ছেলে আছে? তখন যখন ঈশ্বর বললো হ্যাঁ আরেকজন আছে, সে মেষপাল চড়াতে গেছে। আর তখন বলছে ওকে ডেকে আনো। যখন দাউদকে নিয়ে এলো, আর দাউদকে দেখে বলে হ্যাঁ একে, ঈশ্বর বলে হ্যাঁ একে অভিষেক করো। তা আজকে দাউদকে কেন অভিষেক করলো? আজকে যদি আমাদের কোশ্চেন হয় যে তার এত সুন্দর সুন্দর ছেলে থাকতে, সমস্ত দিক থেকে তারা ভালো, কিন্তু তারপরও তাদেরকে অভিষেক না করে কেন আজকে দাউদকে অভিষেক করলো? এই জন্য অভিষেক করলো যে তার বড় ছেলে, তার যে ছেলেরা, অন্যরা ছেলেরা, তারা ঈশ্বরকে ভালোবাসতো না, ঈশ্বরকে প্রেম করতো না।
ঈশ্বরকে প্রথম স্থান দেয়নি, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে, ঈশ্বরকে সবার অন্যান্য জিনিস অন্যান্য বিষয়ে প্রথম স্থান দিয়েছে, কিন্তু প্রভুকে পরের স্থান দিয়েছে। কিন্তু দাউদ সে কি করেছে, সে ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছে। তার জীবনে অনেক সমস্যা এসেছে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও সে প্রভুর প্রতি ভালোবাসা রেখে সে কি করেছে, সে সে বনে থেকে প্রভুকেও আরাধনা হইতো, প্রভুকে ভালোবাসতো এবং সে কাজ করেছে। আমরা কেউ ঘুমাবো না, চোখে জল নিয়ে আসবো যার ঘুম পাবে। আর এটা কে দেখেছে? মানুষ কি দেখতে গিয়েছিল? তার বাবাকে একবার দেখতে গিয়েছিল? কেউ যায়নি, কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে। আজকে আমরা কে কোথায় বাড়ি আছে আমরা সঠিকভাবে এখনো জানি না, কিন্তু ঈশ্বর জানে কার কোথায় বাড়ি আছে, কে কিভাবে জীবনযাপন করছে, কে কিভাবে কথা বলছে, কার মাধ্যমে জ্যোতি প্রকাশিত হচ্ছে, এগুলো ঈশ্বর দেখতে পাচ্ছে। তাই ঈশ্বর সেইভাবে যে যেমন ভাবে ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরের প্রতি আগ্রহ দেখাবে, ঈশ্বর তার জীবনে তেমন ভাবে আশীর্বাদ করবেন। তাই আজকে দাউদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ এসেছিল। আজকে আমরা অনেকে মনে করি যে আমরা প্রভুর কাছে আসছি আর প্রার্থনা করলে উত্তর আসছে না কেন, বা প্রার্থনা অন্যরা দাসেরা করে দিচ্ছে কিন্তু আমাদের জীবনে কার্যকারী হচ্ছে না কেন। এই জন্য হচ্ছে না, আমরা ঈশ্বর প্রথমবার আমাদেরকে প্রার্থনা করতে হয়ে গেল, কিন্তু এরপরে কেন হচ্ছে না? আমাদেরকে ঈশ্বর বলছে যে আমরা তো তার বাধ্য হয়ে জীবনযাপন করি, তার আজ্ঞাটাকে পালন করি, কিন্তু আমরা কি করছি? আশীর্বাদ নিয়ে নিচ্ছি, তারপরে প্রভুকে আর আমরা ধরাছোঁয়া দিচ্ছি না, প্রভুর বিরুদ্ধে জীবনযাপন করছি। তাহলে ঈশ্বর প্রার্থনা করলে শুনবে? আজকে যদি আমার বাবাকে আমি বলছি যে বাবা আমাকে সাইকেল দাও, বাবা আমাকে সাইকেল দিল কেন? যা সাইকেল পেয়ে গেলাম, বাবাকে আমি নেগলেক্ট করলাম, বাবাকে আর গুরুত্বই দিলাম না, তার কথার অবাধ্য হইলাম, তার সে বাবা যেগুলো পছন্দ করে সেইভাবে আমি জীবনযাপন করলাম। পরের বারে যখন বলবো আমাকে এটা কিনে দাও, আর আমাকে কিনে দেবে? কখনো কিনে দেবে না, আমার প্রতি অসন্তুষ্ট হবে, মনে মনে ভাববে এরকম ছেলে থাকার থেকে বা এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। তা আজকে ঈশ্বর সেরকম ভাবে যে ও যখন দাউদ সে প্রভুকে প্রথম স্থান দিয়েছিল, তাই তার জীবনে তাকে ঈশ্বর কোথায় নিয়ে এসেছিল? তাকে রাজগণের সাক্ষাতে দাঁড়িয়ে গেছে, তাকে রাজা বানিয়েছিল। হালেলুয়া, তাকে রাজা বানিয়েছিল। সে ছিল মেষপালক, তাকে কোথায় নিল? রাজা বানিয়েছিল। তাকে ঈশ্বর মনোনীত করলো, এবং কখন তাকে তো মনোনীত করলো, কিন্তু তার জীবনে তার যে প্রথম ধাপ কখন শুরু হলো? আজকে আমরা প্রত্যেকেই বিশ্বাসী রয়েছি, কিন্তু আমরা বিশ্বাসী আছি, কিন্তু আমরা কি পবিত্র আত্মা পেয়েছি? যখন দাউদ এমনি প্রভুকে ভালোবাসতো, কিন্তু তখন সে পবিত্র আত্মা পায়নি। কিন্তু যখন সে পবিত্র আত্মা তার উপরে এসেছিল, তাকে অভিষেক করেছিল, তার জীবনে কি এসেছিল? নতুন অধ্যায় শুরু হয়েছিল। তা আজকে আমাদেরকে ঈশ্বর বলছে, যখন আমরা প্রভুর ব্যাপারে তৎপরতা হব, প্রভুর বাক্য অনুযায়ী জীবনযাপন করব, প্রভুর আজ্ঞাকে পালন করব, প্রভুর বাধ্য হব, আমাদের মধ্যে পবিত্র আত্মার ফল থাকবে, তখন আমাদের জীবনে কি হবে? ঈশ্বর অভিষেক দেবে। আর ঈশ্বর তো অভিষেক দেবে, ঈশ্বর তো আমাদেরকে অভিষেক দেবে, কিন্তু সেই অভিষেকটাকে ধরে রাখতে হবে। আজকে যখন আপনি প্রথম মণ্ডলতে আসছেন, এরপরে যখন মণ্ডলতে আসতে থাকবেন, তখন আপনার পরিবার থেকে বিরোধ আসবে, আপনার ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, গ্রাম থেকে, পাড়া থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে। যখন আপনি তাদেরকে বাদ দিয়ে, তাদের কথাকে অগ্রাহ্য করে যখন প্রভুকে প্রথম স্থান দেবেন, প্রভুকে ভালোবাসবেন, প্রভুর জন্য আপনি সবকিছু ত্যাগ করবেন, তখন আপনার জীবনে সেই অভিষেকটা কার্যকারী হবে, আপনার জীবনে সেই অভিষেক বাড়তে সাহায্য করবে। কিন্তু আপনি বলছেন, আরে প্রভুর জন্য আমাকে সবাই এরা ঘৃণা করছে, আমার প্রভুর জন্য এদেরকে ছাড়তে হবে, আর না আমার মণ্ডলতে যাওয়ার দরকার নেই, তাহলে সেখানেই তার অভিষেক চুরি করে নিল শয়তান, তাহলে কখনো আমরা বাড়তে পারবো না। তা আজকে আমাদের জীবনে আমরা যতজন এখানে রয়েছি, আজকে ঈশ্বর আমাদেরকে বলছে যে আজকে আমাদের সেই অভিষেক দিয়েছে, কিন্তু সেই অভিষেককে ধরে রাখতে হলে, পবিত্র আত্মাকে লাভ করতে হলে আমাদের জীবনে অনেক তাড়না আসবে, নিন্দা আসবে, অনেক কটু কথা আসবে, অনেক সমস্যা আসবে। তাই সেই সমস্যাকে যদি আমরা এগিয়ে মেনে, আমরা সেগুলোকে পিছুপা না করে যদি আমরা এগিয়ে চলি প্রভুর দিকে দৃষ্টি রেখে, তাহলে প্রভু তখন আমাদেরকে কি করবে? পবিত্র আত্মা দেবে। তা আজকে দাউদের জীবনে যখন পবিত্র আত্মা এসেছিল, তখন দাউদ কি হয়েছিল? দাউদের জীবনে নতুন অধ্যায় এসেছিল।
আমরা দাউদ গলিয়াতের কথা আমরা জানি, আমরা পড়েছি প্রত্যেকে। আর আমরা জানি যে দাউদ ছিল কি ছোট, আর গলিয়াত ছিল কি অনেক লম্বা। আর যখন যেখানে তখন সেখানে যখন যুদ্ধ হয়েছিল, সোল ও তার সৈন্যরা গিয়েছিল, সেখানে দাউদের বড় তার ছেলেরাও ছিল। আর যখন গলিয়াত যখন প্যালেস্তীয় এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল, সেখানে যখন গলিয়াত যুদ্ধ করতে বেরিয়েছিল, বলছে আর তোমাদের কে আছে যুদ্ধ করতে এসো। তারা তো সোল রাজা ছিল, তার উপরে ঈশ্বর অভিষেক ছিল, কিন্তু সে ভয় পেয়েছিল। কেন ভয় পেয়েছিল? আজকে আমরা অনেকে বলি, প্রার্থনা রাখি, আমার অনেক ভয় লাগে। কেন ভয় লাগে? আমরা প্রভুর সন্তান, আমরা অনেক আমরা কেন ভয় করব? আমরা হচ্ছে কি, আমরা মানে ভয়টা কখন লাগে? যখন শয়তান আমাদের জীবনে কাজ করে। তা শয়তানকে সেই সুযোগ দিচ্ছি কাজ করা, তাই আমাদের ভয় হয়। তাই যখন সোলের জীবনে সেই একই জিনিস ছিল। সোল কি করেছিল? সে নিজের জ্ঞানে জ্ঞানবান হওয়ার চেষ্টা করেছিল, নিজের বীরত্ব দেখেছিল। সে ঈশ্বর যেটা তাকে বলেছিল তার বিরুদ্ধে সে জীবনযাপন, সে নিজের ইচ্ছাকে পূরণ করতে গিয়েছিল। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ তার কাছ থেকে সরে গিয়েছিল। তাই সে যখন যুদ্ধ করতে তার সৈন্যদেরকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে যুদ্ধ করতে যখন তারা বেরাবে, তখন সে গলিয়াতকে দেখেছে সেখানে তারা ভয়ে কম্পমান হচ্ছে। আমরা যদি হিতোপদেশ 20 অধ্যায় 31 পদ দেখি, হিতোপদেশ 20 অধ্যায় 31 পদ, হিতোপদেশ 20 অধ্যায় 31 পদ, 30 পদ না? হ্যাঁ। প্রহারের ঘা মন্দকে পরিষ্কার করে, দণ্ড প্রহার অন্তরের অন্তঃপুরে প্রবেশ করে। বুঝতে পেরেছিস? সরি 21 অধ্যায় 31 পদ, 21 অধ্যায় 31 পদ। যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। আমেন। আমেন। কি বলছে? যে যুদ্ধের দিনে অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। যখন যুদ্ধ করতে সোল গিয়েছিল, তার অনেক সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিল। এদিকে ইসরায়েল সোল হচ্ছে ইসরায়েল সৈন্যদেরকে দিয়ে একধারে আছে, অন্যদিকে পলিস্টিয়ার আছে। আর সোল অনেক যুদ্ধ সজ্জা যেগুলো দরকার সেগুলো পরে সমস্ত কিছু সবাই রেডি হয়ে গেছে। আর যখন গলিয়ত আসছে, তাকে দেখে সবাই পিছিয়ে পড়ছে, আর কেউ এগিয়ে আসছে না। এবং তারা কি করছে? সেই গলিয়ত কি করছে? জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিচ্ছে, অনেক মন্দ মন্দ কথা বলছে। আর যখন এইরকম অবস্থায়, আর দাউদকে তার বাবা যখন বলছো তোমাদের ভাইদের কাছে খাবার নিয়ে যাও আর তুমি দেখে আসো, আর যখন দাউদ গিয়েছিল, আর সে যখন যে দেখলো যে তার জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিচ্ছে, তখন যে যুদ্ধের জন্য কেউ এগিয়ে যাচ্ছে না, তাকে ভয় করছে। ঈশ্বরের প্রতি ভরসা নেই। সোলের জীবনেও ঈশ্বরের প্রতি ভরসা নেই। সোল হচ্ছে তার প্রভুর উপরে আস্থা না রেখে সে নিজের উপরে, তার শক্তির উপরে আস্থা রেখেছিল। সেরকম তার সৈন্যদেরকেও সেইরকম ভাবে শিক্ষা দিয়েছে, তারা প্রভুর প্রতি বিশ্বাস নেই। কারণ তারা তো ইসরায়েল জাতি, তারা তো প্রভুকে জানতো, কিন্তু প্রভুর বাক্য তাদের জীবনে ছিল না। এই জন্য তারা কি করছে? মানুষকে ভয় করছে, ঈশ্বরকে ভয় করে। তাদের এই বিশ্বাস নেই যে আমাদের ঈশ্বর হলো কি মহান জীবিত ঈশ্বর, বিক্রমশালী ঈশ্বর। তাহলে আমরা কেন ভয় করব? সেই বাক্য তাদের মধ্যে ছিল না। আজকে আমরা অনেক সন্তান, আমরা কেউ কথা বলবো না, আমরা আজকে অনেক সন্তান এইরকম রয়ে যায়। আমরা ভয় করি, মানুষকে ভয় করি। আমরা কি করি? পাড়াকে গ্রামকে ভয় করি। কারণ এই জন্যই ভয় করি, ঈশ্বরের বাক্য আমাদের জীবনে নেই, প্রভুর উপরে ভরসা নেই, প্রভুর উপরে বিশ্বাস নেই যে প্রভু আমাকে রক্ষা করতে পারে। তখন আমরা কি করি? মানুষকে ভয় করে পেছনে সরে যাই, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু এখানে সেরকম ভাবে সেই সোল এবং তার সৈন্যরা কি হয়েছিল? পিছু পা হয়েছিল, তারা অনেক ভয় পেয়েছিল। কিন্তু দাউদ যখন সেখানে গিয়েছিল এবং যখন সে দেখছে যে ঈশ্বরকে টিটকারি দিচ্ছে, তখন দাউদ কি করেছিল? দাউদ বলছে আমি যুদ্ধ করতে যাব। আর যখন দাউদ যুদ্ধ করতে গিয়েছিল, তাকে অনেক সাজ পোশাক দিয়েছিল। সে একটাই কথা বলছিল, এখানে আমরা সেই বাক্যটা পড়বো।
এখানে লেখা আছে যে 45 পদে যদি দেখি 17 অধ্যায় 45 পদে, 17 অধ্যায়, প্রথম সময়ের 17 অধ্যায় 45 পদ। 45-46 পড়ি আমরা। তখন দাউদ ওই ফিলিস্তীয়কে কহিলেন, তুমি খড়গ বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তো তুমি যাহাকে ধিক্কারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্ত সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব, এবং ফলিস্তীয়দের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদেরকে দেব, তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আমেন, আমেন। মনীশ্বর ধন্যবাদ হোক। এখানে কি লেখা আছে আমরা বললাম যে তখন যখন যখন হচ্ছে ফলিস্তীয় দাউদকে বলছে যে তুই আয় আমার কাছে আয়, আমি হচ্ছে তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদের খাবো। তখন দাউদ কি বলছে যে ফলিস্তীয়কে বলছে তুমি খড়গ বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়েছ তাহার নামে তোমার কাছে আমি আসিতেছি। হালেলুয়া। দেখো এতটা বিশ্বাস তার ছিল, সে ছোট্ট সন্তান কিন্তু তার বিশ্বাস প্রভুর উপর ছিল। সে জানে যে যে যতই যুদ্ধ করার জন্য অনেক সাজ সরঞ্জাম নিয়ে আসুক, কিন্তু প্রভু যদি সঙ্গে না থাকে তাহলে আমরা কখনো জয় হতে পারবো না। দাউদের এই বাক্য দাউদের হৃদয়ে ছিল, তাই দাউদ সে প্রভুর উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে সে এগিয়ে চেয়েছিল। সে এবং সে বলছে যে তুমি আসছো যুদ্ধ করতে বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে, কিন্তু আমি কার নামে এসেছি? জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে। হালেলুয়া। বলছে যে আর প্রভু, এবং সে বলছে যে আমি যখন আমার প্রভুর নামে এসেছি আর প্রভু আমাকে জয়ী করবে, প্রভু আমি তোমাকে মারবো এবং তোমার মাংসকে আমি আকাশের পক্ষীগণকে এবং পশুগণকে খাওয়াবো। এতটা সম্পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু যে বিশ্বাসটা শৌলের কাছে ছিল না। সেও তো প্রভুকে জানতো, তাকেও তো প্রভু অভিষেক করেছিল, কিন্তু তার বিশ্বাস চলে গেছিল, কারণ তার অহংকার চলে এসেছিল। আজকে আমরা অনেকেই জানি, প্রত্যেকে আমাদের কি বাক্য জানি যে অহংকার হচ্ছে পতনের কারণ। আজকে আমরা ঈশ্বর আমাদেরকে মনোনীত করছে, আর আমরা ঈশ্বরের বাক্য জানতে না জানতে, একটু গান শিখতে না শিখতে, একটু না আমরা কিছু শিখতে না আমরা অহংকার করি। কিন্তু যখনই আমরা অহংকার করব তখনই আমরা ভাবো আমাদের ধ্বংস শুরু হচ্ছে, যেটা ফলিস্তীয় করেছিল। সে অহংকার করেছিল। কিসের উপর অহংকার করেছিল? যেটা গলিয়ত করেছিল। অহংকার কিসে করেছিল? তার শক্তির উপরে, যেটা ঈশ্বরের তৈরি। যে শক্তি ঈশ্বর তাকে তৈরি করেছিল, তো তা সে ভাবছে আমার মতো বলবান কে। সে খাবার খেয়ে দিয়ে সে বলবান হয়েছিল, কিন্তু দাউদ সে কোন শক্তির উপর নির্ভর হয়েছিল? সদাপ্রভুর শক্তির উপরে। কারণ তাকে, এবং সে কিরকম ভাবে যখন শোল তাকে বলছে যে যে তুমি কিভাবে, তুমি ছোট বা সন্তান কিভাবে ওদের সঙ্গে যুদ্ধ করবে, তখন দাউদ বলেছিল যে সিংহের থাবা থেকে ভল্লুককে যদি ঈশ্বর আমাকে মারতে সাহায্য করে, তাহলে ওই দুয়ের সমান একেও আমি মারতে পারবো। এইরকম ভাবে তার বিশ্বাস ছিল। তা আজকে আমাদেরকে ঈশ্বর বলছে যে যদি আমরা ঈশ্বরের প্রতি তৎপরতা হই, ঈশ্বরকে প্রথম স্থান দিই, ঈশ্বরকে ভালোবাসি, তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি, তার বাধ্য হই, তাহলে ঈশ্বর আমাদেরকে কি করবে? রাজগণের সাক্ষাতে দাঁড়াবে, অনেক উঁচুতে তুলে যাবে, এবং শয়তানকে কি পায়ে দলিত করবার সেই অভিষেক আমাদেরকে দিবে। যখন দাউদের উপরে সেই পবিত্র আত্মা এসেছিল, তার জীবনে সেই নতুন অধ্যায় শুরু হয়েছিল। এরপরে আমরা জানি যে দাউদ কি করেছিল, এরপরে সে অনেক যুদ্ধ করেছিল, এবং সে যুদ্ধে সে কোনো জায়গায় হেরে যায়নি, কারণ প্রভু তার সঙ্গে ছিল, প্রভু তাকে সাহায্য করেছিল। তা আজকে আমাদের জীবনে ঈশ্বর বলছে, আমাদের জীবনে যে গলিয়ত রয়েছে, গলিয়ত কিসের জন্য? কোন ব্যক্তির সঙ্গে? শয়তানের সঙ্গে।
কারণ সেই গলিয়ত, সে যদি ছোট্ট সন্তান হয়ে সে দাউদ যদি গলিয়তকে মারতে পারে এবং জীবনে সে ইসরায়েল জাতি প্রভুর নামকে উচ্চ করতে পারে, তাহলে আজকেও আমরা পারবো সেই প্রভুর নামকে উচ্চ করতে, যদি আমরা আমাদের জীবনে যে গলিয়তগুলো রয়েছে, যে শয়তানের কার্যগুলো রয়েছে, যে শয়তানের বিভিন্ন পরাক্রমগুলো রয়েছে, যেগুলোকে আমরা যদি আমরা আমাদেরকে কীভাবে মারতে হবে, তাহলে আমরা কি হবো, বিজয় হতে পারবো। সেগুলো কিরকম, যেরকম রয়েছে আমাদের কি অবাধ্যতা, আমাদের অনেক হচ্ছে কি আজ্ঞা লঙ্ঘন, এবং হচ্ছে অবাধ্যতা, এবং হচ্ছে কি না আমাদের বিভিন্ন অনেক বিমারির আত্মা, অনেক সমস্যা, অনেক মন্দতা, পরিবারের মধ্যে একতা নেই। তাই এই সমস্ত বিষয়, এগুলো হচ্ছে কি গলিয়াদের চিহ্ন। এইগুলো আমাদেরকে কি করে বাড়তে দেয় না, আমরা অসুস্থ হয়ে যাই, তখন আমাদের কি হয়, আমাদের প্রার্থনা করতে ভালো লাগে না, প্রভুর বাক্য পড়তে ভালো লাগে না, এগুলো আমাদেরকে কি করে দবিয়ে রাখে, এগুলো হচ্ছে শয়তানের যে সিমটম। এগুলো তখন কি করে শয়তান আমাদেরকে অ্যাটাক করে, কি জন্য অ্যাটাক করে, যে প্রভুর প্রতি ভরসা নেই, প্রভুর বাক্যর প্রতি ভরসা নেই। আর তখন আমরা কি করি, প্রভুর উপর যখন ভরসা করছি না, তখন প্রভু কি আমাদেরকে আশীর্বাদ করছে না, প্রভুর হাত সরে যাচ্ছে, আর তখন শয়তান আমাদের জীবনে কাজ করছে। আর তখন আমরা সেই শয়তানকে তখনই আমরা দলিত করব, যখন আমরা প্রভুর হাতকে ধরে থাকবো, প্রভুর উপরে বিশ্বস্ত থাকবো, সমস্ত ভাড়াভার প্রভুর উপরে দেব, তখন তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর তখন দেখবে শয়তান আমাদেরকে দেখে ভয় কাঁপবে। তা আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, আমাদের জীবনে অভিষেক তিনি দিয়েছেন, কিন্তু আমাদেরকে সেই অভিষেককে ধরে রাখতে হবে এবং পবিত্র আত্মা পেতে হবে। কারণ যদি পবিত্র আত্মা না আমরা পাই, তাহলে আমরা কোনো মতে সেই গলিয়দের মতো শয়তানের সঙ্গে লড়তে পারবো না। আমরা পাইনি, তাই আমরা কি করি, পিছিয়ে যাই, ভয় পেয়ে যাই। আজকে দাউদ যখন সে গালিয়তকে মেরেছিল, তখন কি করেছিল, যখন সে এমনি বিশ্বাসী ছিল, এমনি হিসেবে মেষপালে ছিল, তাকে মানুষ অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন সে গলিয়তকে মেরেছিল, তখন সে সোলের চোখে দৃষ্টি পড়েছিল, এবং সেখানকার সেই পলেস্টীয়রাও ভয় পেয়ে পালিয়ে গেছিল, এবং মানুষের চোখে, সেখানে ইসরায়েলের চোখে, তার চোখে লেগেছিল। এবং সেই মানুষরা কি বলেছিল, ইসরায়েলের মানুষরা বলছে যে স্রোত বদিলেন, আর সহস্র সহস্র, দাউদ বুঝলেন অজিত অযুত, মানে দাউদ অনেক বেশি মেরেছে, সোল কম মেরেছে। সোলো তো তাকেও তো ঈশ্বরই করেছিল, কিন্তু তার অবাধ্যতার জন্য তার জীবন অভিষেককে সরিয়ে নিয়েছিল। তো আমাদেরকে আজকে ঈশ্বর বলছে যে যদি আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই অভিষেককে রক্ষা করতে হলে আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক কিছু আসবে, কিন্তু আমাদেরকে ঈশ্বরের বাক্যের প্রতি ভয় রেখে, তার আজ্ঞাকে পালন করে, এবং তার বাধ্যতা হয়ে যখন আমরা চলবো, আর সেই অভিষেককে আমরা ধরে রাখবো, প্রভু আমাদের জীবনে কি আসবে, পবিত্র আত্মা আনবে। কারণ পবিত্র আত্মা পাওয়াটা অনেক কঠিন। যদি জীবনযাপন যদি না ঠিক থাকে, তবে আমরা কোনো মতে পবিত্র আত্মা পাবো না। প্রভু আমাদেরকে সেই আত্মা দিতে চায়, কিন্তু আমাদের জীবনে কিছু মন্দতার জন্য আমরা সেই আত্মা পাইনি। আর যখন আমরা সেই আত্মা পেয়ে যাব, তখন আমরা সেই শয়তানকে, গলিয়তকে আমরা পায়ে দলিত করতে পারবো। আজকে ঈশ্বর বলছে যে আজকে আমাদেরকে প্রত্যেকে পবিত্র আত্মা পাওয়ার জন্য যেন আমরা তৈরি হই, যেন আমরা সেই পবিত্র আত্মাতে ভরপুর হয়ে যেন সেই গলিয়তকে, সেই শয়তানকে পায়ে দলিত করতে পারি বাক্য দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা। আজকে আমরা অনেকে বলি আমি অসুস্থ, কেউ বলছে আমার ব্যবসা ভালো চলছে না, কেউ বলছে আমার অনেক সমস্যা রয়েছে। তখন আমরা কারা বলবো, যারা আমরা কি ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস নেই। কারণ ঈশ্বরের বাক্য যখন আপনি হৃদয়ের বাক্য, আমাদেরকে বাক্য পড়তে হবে, সেই বাক্য যখন পড়বেন, বাক্যের মাধ্যমে আপনাকে জানতে হবে যে বাক্যতে ঈশ্বর কি বলছে। প্রভু বলছে আমাদেরকে কি করবে, উন্নত করবে, অনেক বহু বংশ করবে, অনেক উপরে আমাদের নামকে অনেক উচ্চে স্থাপন করবে। তাহলে আমরা কেন এত টেনশন করছি, এতই কিছু যে আমার এটা সমস্যা, সেটা সমস্যা, এই জন্যই প্রভুর বাক্যকে আমরা গুরুত্ব দিই না। আমাদেরকে ঈশ্বরের দাস বলেছে বা লিডাররা বলছে বাক্য প্রতিদিন পড়তে। তা আমরা প্রতিদিন কি বাক্য পড়ি? আমরা অনেকেই বাক্য পড়ি না। তাই এই জন্য আমাদের জীবনে কি দুর্বলতা, কি দুর্বলতা, আত্মিক দুর্বলতা। শারীরিক দিক থেকে আমরা অনেক বলবান, কিন্তু আত্মিকভাবে দুর্বলতা। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেক কাছে আত্মিকভাবে বলবান হতে বলছে তোমরা বলবান হও, সাহস করো, আমি তোমাদের সঙ্গে আছি।
প্রভু বলছে যে ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তবু আমরা কি হয়ে যাই, হয়ে যাই, ভয় করি। প্রভুর প্রতি ভয় নেই, প্রভুর প্রতি ভয় নেই, কিন্তু মানুষকে আমরা ভয় করছি। মানুষকে আমাদেরকে কে কি বলছে আজকে। তাই ঈশ্বর বলছে যে আমাদের এই ঈশ্বরের বাক্য যখন আমরা পড়বো, এই বাক্যেতে লেখা আছে যে কিভাবে আমরা আরো আত্মাতে বাড়বো, কিভাবে আমরা শয়তানকে পায়ে ধরতে করবো। কারণ ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে আমি তোমাদেরকে সেই অধিকার দিয়েছি, সর্পকে ও বৃষ্টিকে সমস্ত শয়তানের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বর দিয়েছে। তাই ঈশ্বর যখন আমাদেরকে সেই অধিকার দিয়েছেন, সেই বাক্যকে রেখে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদেরকে অধিকার দিয়েছো সমস্ত শয়তানের প্রাণ যেন নষ্ট করে। যখন এই বাক্য দ্বারা আমরা ঘোষণা করব, সমস্ত বলছে যদি আমরা প্রভুর বাধ্য হই তাহলে সমস্ত রোগ জ্বালা দূর করে দিবে। তাহলে আজকে আমাদের জীবনে রোগ জ্বালা কেন আসছে? কারণ আমরা সেই বাক্যকে আমরা বলছি না, শয়তানকে দূর করছি না। বাক্য দ্বারা আমরা শয়তান দূর হতে পারি, কারণ শয়তান ঈশ্বর বাক্যটা কোথা থেকে আসছে? ঈশ্বরের মুখ থেকে। তো তাই সেই যখন ঈশ্বরের মুখ থেকে সেই বাক্য যখন আমরা ঘোষণা করি, বলি, তখন শয়তান কাঁপে, ভয়ে পালিয়ে যায়। তা আজকে আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্য পড়া অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনেক সন্তান রয়েছি, আমরা বাইবেলে বাক্য পড়ি, আমরা দেখেছি যে অনেক সন্তান কি করে ডিগ্রি করে, তাই না? কেউ পাস্টার, রেভারেন্ড, কেউ বিশপ, এরকম ভাবে ডিগ্রি করে। কিন্তু তারা ডিগ্রি তো করেছে, তারা কিরকম ভাবে রয়েছে সাবজেক্ট হিসাবে, তাই তো? আমরা যেমন হয় পড়েছি বাংলা, অঙ্ক, ইংরেজি, যেমন ভাবে পড়তে হয় আমরা পড়ি। কিন্তু সেইভাবে যদি তারা সেইভাবে ডিগ্রি করে, কিন্তু তারা পবিত্র আত্মা পায় না। পবিত্র আত্মা দ্বারা তারা সেই বাক্যকে পড়ে না, বাক্যের যে মাধ্যমে যে ঈশ্বর কি বলতে আছে সেই নিগুড় তত্ত্ব তারা বুঝতে পারে না। তাই তাদের জীবনে কি, তাদের জীবনে উন্নতি নেই, তারা নিজেরা উন্নতি হয় না, অপরকেও তারা সঠিকভাবে শিক্ষা দেয়নি। তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে। এরকম অনেক মণ্ডলী রয়েছে, তারা পবিত্র আত্মা, যিশুকে বিশ্বাস করে কিন্তু পবিত্র আত্মাকে বিশ্বাস করে না। পবিত্র আত্মা দ্বারা তো যিশু জন্ম হয়েছিল, তাহলে পবিত্র আত্মাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে যিশুকে আমরা কিভাবে বিশ্বাস করব? যারা এরকম রয়েছে, তারা তাদের জীবনে তাদের শিক্ষাও সেরকমভাবে ভুলবে, আর তাদের কোনো উন্নতি নেই। আজও যেই রকম, কালও সেই রকম। তা আজকে আমাদের ঈশ্বর বলছে যখন আমরা সেই বাক্য পড়বো, প্রভুর কাছে প্রার্থনা করবো, প্রভু এই বাক্য আমি পড়ছি, তুমি তোমার আত্মা দ্বারা এই বাক্য পড়তে সাহায্য করো, বাক্যের গভীরত্ব বুঝতে শেখাও। এমনি না একবারে রিডিং পড়ে নিলাম না, বাক্যের প্রত্যেকটা মিনিং কি বলছে যখন আপনি গভীরভাবে পড়বেন, সেই বাক্যের মাধ্যম দ্বারা ঈশ্বর কথা বলবেন। এই বাক্য যখন আমি আগে পড়তাম, এখনো পড়ি, তখন মনে হতো এর মধ্যে জীবন চলছে। মানুষের যেরকম জীবন এরকম দুঃখ না, এটার মধ্যে এরকম অনুভূতি আছে আমার জীবনে। আর যখন আমি বাক্য অনেক সময় পড়তে সময় পাই না, তা আমি বেশি ভোরবেলায় আমি বাক্যটা পড়ি। আর তখন আমাদের ভোরবেলা যে কনফারেন্স কল হয়, আমরা বাক্য পড়ি, তো কিছু কিছু বাক্য আমাদেরকে কত সুন্দরভাবে উদ্দীপনা দেয়। তা সেই রকম ভাবে যখন আমরা আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা সেই বাক্যকে পড়বো, সেই বাক্যের মাধ্যমে কি করে ঈশ্বর আমাদেরকে অনেক শক্তি দেয়, অনেক উদ্যোগী করে, অনেকভাবে তিনি আমাদেরকে কি করে, আমরা অসুস্থ থাকি তখন সুস্থতা নিয়ে আসে, যে বাক্যের মাধ্যম দ্বারা জোর পায়, মনের জোর পায়, সাহস পায়। তা আজকে আমাদেরকে ঈশ্বর বলছে যে যদি আমরা প্রভুর পথে ঠিকভাবে চলি, প্রভুর আজ্ঞাকে পালন করি, প্রভুর বাধ্য হই, প্রভুর আজ্ঞা, মানুষের আজ্ঞা নয়, প্রভুর আজ্ঞাকে পালন করি, তাহলে সেই আজ্ঞা পালন করে তিনি যখন আমাদেরকে সেই অভিষেককে ধরে রাখতে হলে ঈশ্বরের যা আমাদের বিধি রয়েছে সেগুলোকে মেনে যখন চলবো, তখন তিনি আমাদেরকে সেই আত্মা দেবেন। আর সেই আত্মা দ্বারা যখন আমরা কি করব, চলবো, তখন আমরা সবকিছু করতে পারবো। আজকে যত বড় দাসরা রয়েছে, যত বড় পাস্টাররা রয়েছে, তারা কেউ নিজের জ্ঞানে নয়, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়। আজকে আমরা মনে করি কিভাবে আমরা সংসার চালাবো, কিভাবে আমরা পড়াশোনা করব, বা কিভাবে আমাদের রোজগার করবো, আমরা অনেকে চিন্তা করি। কিন্তু যখন আমরা পবিত্র আত্মা পাবো, পবিত্র আত্মা আমাদেরকে মেনটেন করবে, চালাবে, তোমাদেরকে গাইড করবে। আজকে আমাদের তো অনুষ্ঠান হয়, আমরা জানি, আমাদের দাস বলে, অনেক চাপ থাকে, আমরা দেখি কিভাবে আমাদেরকে এইখানটা হ্যান্ডেলিং করতে। তাই এটা কি ঈশ্বরের দাস চালায়? সে চালায় না, তাকে কে চালায়? ঈশ্বরের আত্মা চালায়। ঈশ্বরের আত্মা বুদ্ধি দেয় এইভাবে চলো, তার সেজন্যই সম্ভব সমস্ত কিছু হ্যান্ডেলিং করা, ঈশ্বরের রাজ্য চালানোটা
মানে এতটা সোজা নয়। এরকম অনেকে বলে, অনেকে চেষ্টা করছে নিজের জ্ঞানে, কিন্তু সেখানে তারা চালাতে পারেনি। ঈশ্বরের আত্মার উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি না হলে আমরা কেউ বাড়তেও পারবো না, আমরা কেউ বৃদ্ধি পেতে পারবো না, আমরা কেউ আমাদের মধ্যে জ্যোতিও প্রকাশিত হবে না, এবং আমরা প্রভুর সেই মহিমাকে প্রকাশ করতে পারবো না, এবং প্রভুর বাক্যের মহিমাকে বুঝতে পারবো না। বাক্য বলছে, ঈশ্বরের দাস বাক্য প্রচার করছে, শুনছি এক কান দিয়ে, অন্য কান দিয়ে ঢুকছি, ঘর গেলে সব ভুলে গেলাম, দিয়ে জগতের মধ্যে জীবনযাপন করলাম। তাহলে কি আমাদের মধ্যে সেই জ্যোতি থাকবে? এই জ্যোতি নেই বলে আজকে আমরা কি করছি, অনেক সন্তান কি করছি, বাড়িতে গিয়ে এখানে একরকম জীবনযাপন, ওখানে অন্যরকম জীবনযাপন করছি, আর অন্য মানুষরা কি করছে, তারা পরিবর্তন হচ্ছে না। কাদের জন্য? আমাদের জন্যই তারা পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের মধ্যে সেই জ্যোতি নেই, সেই বাক্য নেই, জীবনযাপন নেই। আমরা লবণ হতে পারিনি। লবণের গুণ থাকলেই তো তবে তাকে লবণ বলে, নাহলে কি লবণ বলে তাকে খায় কেউ? যখন লবণের গুণ থাকে না, তাকে কি করে, পায়ে দোলায়, ছড়িয়ে ফেলে দেয়, এখানে সেখানে ফেলে দেয়। কিন্তু যখন তার লবণের গুণটা থাকে, তখন মানুষ তাকে ব্যবহার করে, সে তখন অনেক কাজে ব্যবহৃত হয়। তাই সেরকম ভাবে আমরা যখন আমাদের মধ্যে সেই লবণের গুণ থাকবে, তখন আমরা কি হব, আমরা ব্যবহৃত হতে পারবো, বিভিন্ন ঈশ্বরের সুসমাচার মানুষের কাছে বলতে পারবো, এবং আমাদের মধ্যে ঈশ্বরের জ্যোতি প্রকাশিত হবে, এবং ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে দিয়ে সমস্ত কিছু করতে সাহায্য করবে। তা আজকে আমাদেরকে ঈশ্বর বলছে যেন আমরা কি করি, প্রভুর ব্যাপারে যেন তৎপরতা হই, নিজের জ্ঞানে নয়, বা অন্য কোনো বিষয় নয়। কাজকে প্রথম স্থান, ব্যবসাকে প্রথম স্থান, এইসব বিষয় নয়, এগুলো তো আছে, কিন্তু প্রভুর ব্যাপারে, প্রভুর জন্য কিছু করব, প্রভুর কথা ভাববো, প্রভুর বাক্যকে ধ্যান করব, প্রভুর ব্যাপারে যখন আমরা কিছু করব, তখন প্রভু আমাদেরকে কি করবে, রাজগণের শাখাতে দাঁড় করাবে, উঁচুতে নিয়ে যাবে। যেমন ভাবে দাউদকে করেছিল। দাউদ ছিল মেষপালক, তাকে রাজা বানিয়েছিল। কে করেছিল? ঈশ্বর করেছিল। কারণ সে কি করেছিল, নিজেকে নত নম্রতার সহিত রেখেছিল, নিজেকে, তাকে কেউ গুরুত্ব দিত না, কিন্তু যখন তার মধ্যে পবিত্র আত্মা এসেছিল, সে রাজা হয়েছিল, এবং সে ঈশ্বরের মনোনীত সন্তান, মনোনীত রাজা। মানে সে এতটাই, তার মতো ঈশ্বরকে কেউ ভালোবাসেনি, আমরা সেরকম ভালোবাসতে পারিনি। তাই বলছে যে দাউদ বলছে এরকম যে গীত সংহিতা 42:1 লেখা আছে যে হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, মরুভূমি যেমন জল পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, এরকম ভাবে বাক্যটা লেখা আছে, আমার মনে নেই। তা আজকে আমাদেরকে এইভাবে আকাঙ্ক্ষিত হতে হবে, প্রভু আমি তোমাকে গভীরভাবে জানতে চাই, তোমার বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে সাহায্য করি, তোমার বাক্য ধ্যান আমাকে আরো বুঝতে সাহায্য করি। যখন আমরা তার প্রতি ক্ষুধিত থাকবো, যখন আমাদের খিদা লাগে আর খাবারের কাছে যেতে হয়, তবেই তো আমরা খেতে পাই না। খিদা লাগলে আমরা বসে থাকলে খাবার চলে আসে। সেরকম ভাবে যখন আমি প্রভুর প্রতি ক্ষুধিত হব, প্রভুকে ডাকবো, তখন সেই আমার যে আত্মিক খিদা, সেই খিদাকে দূর করে দিবেন। আমাদের কাজকে ঈশ্বর বলছে যেন আমরা প্রভুর জন্য ক্ষুধিত হই, তৃষিত হই, প্রভুর ব্যাপারে যেন তৎপরতা হই। যদি প্রভুর ব্যাপারে তৎপরতা না থাকি, তাহলে আজকে যেমন বিশ্বাসী আছি, যেমন জায়গায় আছি, কালও সেরকম থাকবো, কোনো উন্নতি থাকবে না। আরও শয়তান, সেই গলিয়দের মতো অনেক বলবান শয়তান এসে আমাদেরকে জেকে বসে থাকবে, আর আমার প্রভুর সঙ্গে যাওয়া হবে না, আর আমাদের আত্মিক ভাই বাড়তে পারে না। সমস্ত দিক থেকে তখন অভাব ঘিরে আসবে, পরিবার নষ্ট হয়ে যাবে, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অনেক পরিবার রয়েছে, তাদের মধ্যে কি নেই, প্রভুর প্রতি ভয় নেই, প্রেম নেই, একতা নেই, বিবাদ, রাগ, হিংসা, এই সমস্ত থাকার ফলে তাদের পরিবার ঈশ্বর প্রেমের পরিবার নয়, তাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই জন্য রয়ে গেছে, তারা হিংসা করে, তারা ঈশ্বরের বাক্যকে রাখে না, ঈশ্বরের প্রতি ভয় ভক্তি নেই, আর ঈশ্বরের উপরে ভরসা নেই। এই জন্য আজকে ঈশ্বর বলছে যেন আমরা কি করি, তার ব্যাপারে যেন তৎপরতা হয়। যখন তার ব্যাপারে আমরা এগিয়ে যাব, তার বাক্যকে হৃদয়ে রাখি এগিয়ে চলবো, তখন আমরা সেই শয়তানকে পায়ে তুলতে করবো। তা আজকে ঈশ্বর আমাদেরকে সাবধান করছে, চেতনা দিচ্ছে। আজকে আমাকে এবং যতজন আমরা এই বাক্য শুনছি, সেই বাক্যের মাধ্যমে প্রত্যেকেই তিনি আমাদেরকে চেতনা দিচ্ছে যেন আমরা প্রভুর ব্যাপারে যেন আমরা উদ্যোগী হই, প্রভুর ব্যাপারে যেন তৎপরতা হই, যেন প্রভুর সঙ্গে যেতে পারি। হালেলুয়া। মানুষের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাকে, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় শ্রী।